সো রিসেন্টলি খবর পেলাম যে ই স্পোর্টসকে বাংলাদেশে সরকারিভাবে অনুমোদন দেওয়া হচ্ছে বা অফিসিয়াল স্পোর্টস হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। সো এরই ধারাবাহিকতায় সামনে গেমিং কমিউনিটিতে প্রচুর পরিমাণ বাম্পার ফলন হবে। আর এই বাম্পার ফলনে আপনি যাতে পিছিয়ে না থাকেন এর জন্য আজকে আমরা নিয়ে এসেছি 50,000 টাকার পিসি বিল্ড গাইড, গেমিং পিসি বিল্ড গাইড। আজকের এই গেমিং পিসি বিল্ড গাইডের কম্পোনেন্টগুলো প্রোভাইড করেছে বিসিএস কম্পিউটার সমিতির পেরিনিয়াল কম্পিউটার। এই বিল্ডের টোটাল কস্ট 50,000 টাকা হলেও তারা একটা স্পেশাল প্রাইসে এই বান্ডেল পিসিটা অফার করতেছে। সো এই স্পেশাল প্রাইসটা কত সেটা জানার জন্য আপনাকে ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাদের সাথে আছি আমি এআই রাফি। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। প্রসঙ্গ যখন বাজেটে কড়া গেমিং এর, তখন AMD ছাড়া আর কোনো বিকল্প নাই। আমরা আজকে প্রসেসর হিসেবে ব্যবহার করছি Ryzen 7 5700X। এটা একটা 8 কোর 16 থ্রেডের সিপিইউ। একটা সময় এই সিপিইউটার এমআরপি ছিল অলমোস্ট 39K, বাট বর্তমানে Ryzen 7000 সিরিজ, 9000 সিরিজ আর সামনে নাকি 10,000 সিরিজও আসার অনেক রিমোট চলতেছে, যার ফলে এটার দাম কমে হয়ে এসেছে মাত্র 13,000 টাকা। আমার মনে হয় না 13,000 টাকায় Ryzen 7 5700X এর থেকে আর কোনো বেটার ডিল ইন্টেল দিতে পারবে বা সিলিকন ভ্যালি থেকে আর কেউ দিতে পারবে। 5700X এর সাথে আমরা মাদারবোর্ড হিসেবে পেয়ার আপ করছি Asus Prime A520MK, অর্থাৎ এটা একটা METX মাদারবোর্ড, খুবই এন্ট্রি লেভেলের একটা মাদারবোর্ড। আর Asus Prime A520MK মাদারবোর্ডের প্রাইস একসময় ছিল 7 থেকে 8,000 টাকার মধ্যে, বাট দাম বেড়ে হয়ে গেছে মাত্র 9,100 টাকা। এই 5700X 8 কোর সিপিইউর সাথে A520MK কি একটা ভ্যালিড পেয়ার আপ কিনা? কারণ 5700X দিয়ে যখন মানুষ পিসি বিল্ড করতো তখন ম্যাক্সিমামই দেখা যেত যে টমাহক B550 বা টমাহক X570 গ্রেডের মাদারবোর্ডগুলো ব্যবহার করতো। সো আমার মনে এখন সেম প্রশ্নটাই আছে যে A520 কি পারবে 5700X এর ফুল পটেনশিয়াল স্কুইজ করতে? সো পারফরম্যান্স স্কুইজ করতে পারবে কি পারবে না সেটা আমরা বেঞ্চমার্ক সেকশনে দেখব। আর সিস্টেমটাতে আমরা প্রাইমারি স্টোরেজ ড্রাইভ হিসেবে ব্যবহার করছি, কি যেন ব্যবহার করছি, Oraton 256GB NVMe। এটা পেরিনিয়াল কম্পিউটারের নিজেদের ইম্পোর্ট করা একটা প্রোডাক্ট। এটার পারফরম্যান্স কেমন সেটা আমরা বেঞ্চমার্ক সেকশনে দেখব। বাই দ্য ওয়ে, এটা 256GB গেমিং পিসির জন্য নট এনাফ। এই জন্য আমার সাজেশন থাকবে বা রেকমেন্ডেশন থাকবে যাদের হাতে আরো কিছু বাজেট থাকবে, আরো 2-3 হাজার টাকা বাজেট যদি ইনক্রিজ করতে পারেন তাহলে অবশ্যই একটা 512GB বা 1TB একটা SSD নিয়ে নেবেন। আর র্যাম হিসেবে ব্যবহার করছি সেম Oraton DDR4 8GB 3200 MHz 1.35 ভোল্ট এর 8816GB এর একটা কিট। Oraton র্যামের অফিসিয়াল ইম্পোর্টারও পেরিনিয়াল কম্পিউটার। সো তাদের থেকে যেহেতু অফারটা আসছে তারা অবভিয়াসলি নিজেদের প্রোডাক্ট দিবে, এটাই স্বাভাবিক। বাট আপনি চাইলে তাদের কাছে রিকোয়েস্ট করে হয়তোবা অন্য কোনো র্যাম কিটও নিতে পারেন। এই র্যামগুলো সিঙ্গেল স্টিকের প্রাইস অ্যারাউন্ড 2700 টাকা। সো দুইটা মিলে অ্যারাউন্ড 5,400 টাকার মতো। যেহেতু এটা একটা 8 কোরের সিপিইউ, তার উপর আপনি এবার করবেন উড়াধুরা গেমিং, এর জন্য স্টক কুলার নট এনাফ। এই জন্য আমরা কুলার হিসেবে ব্যবহার করছি টিপি লিঙ্কের, এটা দেখতে টিপি লিঙ্ক হলেও কুলার হিসেবে ব্যবহার করছি মিউট কুলার K400। অর্থাৎ কুলারটা অলওয়েজ আপনার সিপি টেম্পারেচারকে বলবে। পেরিনিয়ালের ওয়েবসাইট খুঁজেও আমরা এই কুলারের কোনো অস্তিত্ব পাইনি। এই কুলারটার প্রাইস অ্যারাউন্ড 700 থেকে 1,000 টাকার আশেপাশে হইতে পারে, বাট ইন্টারেস্টিং যে 1,000 টাকার নিচে একটা টাওয়ার কুলার পাওয়া যাচ্ছে। দেখা যাক পারফরম্যান্স সেকশনে যে কুলারটা কেমন পারফর্ম করে। আর এই সম্পূর্ণ সিস্টেমটাকে আমরা মাউন্ট করছি ভার্চু Y03 হোয়াইট কেসটার মধ্যে। কেসটার মার্কেট প্রাইস 4,200 টাকা। আর এই 4,200 টাকা এটা একটা ATX কেস, সাথে হোয়াইট আর 4টা ARGB ফ্যান পাবেন, যেটা আবার মাদারবোর্ড দিয়েও সিঙ্ক করতে পারবেন, আবার বাটন দিয়েও কন্ট্রোল করতে পারবেন। আর কেসটা যেহেতু ফুলি একটা মেশ কেস, সো আপনি যতই উড়াধুরা গেমিং করেন না কেন এয়ার ফ্লো আর টেম্পারেচার কন্ট্রোল নিয়ে কোনো টেনশন থাকবে না। আর এই সম্পূর্ণ সিস্টেমটাকে পাওয়ার আপ করছে ভ্যালুটপ নিও Q450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটার প্রাইস অ্যারাউন্ড 2,000 টাকার আশেপাশে। নন মজুলার পাওয়ার সাপ্লাই, আবার 3500 টাকার আশেপাশে ভ্যালুটপের কিছু মজুলার PSU আছে। সো এই PSU তে রেটিং বলতে প্রবাবলি এটা ভ্যালুটপের নিজের বানানো রেটিং 82+, গোল্ড না সিলভার নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছুই দেওয়া নেই। এনিওয়ে বক্সে লেখা আছে 3 বছরের ওয়ারেন্টি, বাট ওয়েবসাইটে ক্লেম করা 2 বছরের ওয়ারেন্টি। মানে
বুঝতেছি না, কথা আর কাজের কোনো মিল পাইতেছি না। এনিওয়ে, বাট রেকমেন্ডেড থাকবে আপনার হাতে যদি আর 2-3 হাজার টাকা এক্সট্রা বাজেট থাকে তাহলে বাজেট বাড়িয়ে আপনি ফার্স্ট প্লেয়ার ডিকে 5.0 বা ফার্স্ট প্লেয়ারের 450 ওয়াটের পিএসইউ গুলো আপনি নিতে পারেন। বিল্ড এখানেই শেষ না, যেহেতু এটা একটা 5700X সিপিইউ, অর্থাৎ কোনো আইজিপিইউ নেই। এর জন্য আমাদের দরকার একটা ডেডিকেটেড জিপিইউ। সো ডেডিকেটেড জিপিইউ হিসেবে আমরা ব্যবহার করছি নিনজা রেডিয়ন RX 580 2048 SP 8GB কার্ড। RX 580 নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ এটার প্রাইস মার্কেটে অ্যারাউন্ড 12.5 থেকে 13.5 টাকার আশেপাশে। আমার মনে হয় না RX 580 থেকে বেটার আর কোনো অপশন এই মুহূর্তে অ্যাভেলেবল। সো এই ছিল আমাদের টোটাল বিল্ড। চলুন এবার কিছু বিরল আর তারপরে পারফরমেন্স দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমাদের বিল্ডের পারফরমেন্স টেস্টিং সেগমেন্টে। সো প্রথমত আমরা হার্ডওয়্যার ইনফো থেকে একটি সিস্টেমের টেম্পারেচারটি দেখে নিব। আমাদের সিপিইউর আইডল টেম্পারেচার শো করতেছে 34°C, এবং আমরা যদি আমাদের জিপিইউ টেম্পারেচারটি দেখতে পাই, জিপিইউ রয়েছে 44°C এর মতো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম বেঞ্চমার্কিং টেস্টিং সিনেবেঞ্চ R23 তে মাল্টিকোর এবং সিঙ্গেল কোর টেস্টিং এ। আমাদের সিনেবেঞ্চের স্কোর চলে এসেছে। আমাদের মাল্টিকোর স্কোর করেছে 13,801 এবং সিঙ্গেল করে দেখা যাচ্ছে যে 1530 পয়েন্টের মতো। আমরা যদি আমাদের হার্ডওয়্যার ইনপুট দিকে তাকাই, আমাদের সিপিইউ ম্যাক্স হিট করেছিল 54°C এর মতো। আমাদের রুম টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 26 মতো। সো বলা যাচ্ছে যে সিপিইউটি মোটামুটি ভালোই পারফর্ম করছে। নেক্সট আমরা চলে এসেছি Geekbench 6 এর টেস্টিং এ। এখানে আমরা সিপিইউ বেঞ্চমার্ক করব, দেন আমরা চলে যাব জিপিইউ বেঞ্চমার্কে। আমাদের Geekbench 6 এর সিপিইউর রেজাল্ট চলে এসেছে। আমাদের এখানে সিঙ্গেল কোর স্কোর এসেছে 2156 এর মতো এবং মাল্টিকোর স্কোর এসেছে 9547 এর মতো। এখন আমরা চলে যাব আমাদের Geekbench 6 এর জিপিইউর OpenCL টেস্টিং এ। আবার চলে আসলাম Geekbench 6 এ। এখানে আমরা জিপিইউ এপিআই হিসেবে OpenCL সিলেক্ট করে নিচ্ছি এবং আমাদের জিপিইউ রয়েছে RX 580 2048 SP ভার্সনটি স্টার্ট করে দিচ্ছি। আমাদের জিপিইউর OpenCL স্কোর চলে এসেছে। আমাদের স্কোর দেখা যাচ্ছে যে 39,478। যেহেতু এটি একটি 2048 SP ভার্সন, সো সেই অনুযায়ী কিছুটা কম স্কোর দেখতে পাবেন আপনি। নেক্সট চলে যাচ্ছে আমাদের OCCT এর বেঞ্চমার্কিং টুলে। এখানে আমরা আমাদের সিপিইউটি বেঞ্চমার্ক করে দেখব। স্টার্ট করে দিলাম। সো আমাদের স্কোর চলে এসেছে। আমাদের সিপিইউর সিঙ্গেল SSE দেখা যাচ্ছে 88.24 এবং মাল্টিপল SSE তে 633 এর মতো এবং সিঙ্গেল AVX এ 172 এর মতো এবং মাল্টিপল AVX এ দেখা যাচ্ছে 1133 এর মতো। সো এখন চলে এসেছে আমরা ব্লেন্ডার বেঞ্চমার্ক লঞ্চারে। এখানে আমরা ব্লেন্ডারের বেঞ্চমার্ক টেস্ট করে দেখব কিরকম কি রেজাল্ট আসছে। এখানে আমরা ব্লেন্ডার ভার্সন ইউজ করছি 4.4.0। এখানে প্রথমত 3টি স্ক্রিন রেন্ডার হবে, একটি মনস্টার, একটি জাংশপ এবং একটি ক্লাসরুম। প্রথমত আমাদের সিপিইউটি সিলেক্ট করে নিচ্ছে এবং স্টার্ট করে দিলাম। আমাদের সিপিইউর ব্লেন্ডার রেজাল্টটি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের বেঞ্চমার্ক স্কোর এসেছে 198.69 এর মতো। সো মোটামুটি বলা যাচ্ছে অ্যাভারেজ স্কোরই দেখা যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি সিস্টেমের এসএসডি রিড অ্যান্ড রাইট স্পিড চেক করে দেখতে। এখানে আমরা ক্রিস্টাল ডিস্কমার্ক 9.0.1 ভার্সনটি ইউজ করতেছি। ইটস কাইন্ড অফ এওয়ে এডিশন, দ্যাটস ওয়াই ইটস লুক লাইক দিস। আমরা এখানে টেস্ট কাউন্ট হিসেবে নিয়ে নিয়েছি 3 এবং আমাদের টেক্সট সাইজ নিয়ে নিয়েছি 8 জিবির মতো। স্টার্ট করে দিচ্ছি। আমাদের রেজাল্টটি চলে এসেছে। আমাদের এখানে রিড স্পিড দেখা যাচ্ছে যে 3.2 Gbps এর মতো এবং রাইট স্পিড দেখা যাচ্ছে 1.5 Gbps এর মতো। তো এবার চলে আসলাম আমাদের গেমিং পারফরমেন্স টেস্টিং সেগমেন্টে। প্রথমত আমরা এখানে CS2 নিয়ে নিয়েছি। এখন আমরা CS2 এর এখানে বেঞ্চমার্ক করে দেখব কিরকম কি FPS পাওয়া যাচ্ছে। আমাদের CS2 এর বেঞ্চমার্ক শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের FPS
কত কি দেখা যাচ্ছে স্ক্রিন টাইমের সাথে সাথে। অ্যারাউন্ড দেখা যাচ্ছে যে 71 থেকে 100 এর মতো আসছে আমাদের স্মোক দেন মলি এসব ভেদে আমাদের ফ্রেম রেট চেঞ্জ হচ্ছে। সো শেষ হয়ে গেল আমাদের CS2 বেঞ্চমার্ক। তো দেখতে পারলেন বাই অ্যাভারেজলি বলা যাচ্ছে যে FPS 100 মতো ছিল। ডাউনফলে দেখা যাচ্ছে যে লোয়েস্টে 70-এর মতো টাচ করেছে। দেন যদি আমরা বলতে চাই কিছু সিনারিও তো রয়েছে যেরকম মলি, স্মোক, গ্রেনেড, ফাইটিং সিনারিওতে 70-এর মতো FPS ড্রপ করেছিল এবং ম্যাক্সিমাম FPS বাই অ্যাভারেজ 100 মতো ছিল। সো বলা যাচ্ছে যে ল্যাগ ফ্রি 60 হার্জে আপনি অনায়াসে এই গেমটি খেলতে পারবেন। নেক্সট চলে যাচ্ছে আমাদের ভ্যালোরেন্টে। চলে আসলাম ভ্যালোরেন্টে। এখন ভ্যালোরেন্টের সেটিংস অপশন থেকে আমাদের ভিডিও সেটিংস গুলো দেখে নিচ্ছি এক নজরে। আমাদের এখানে স্পোর্টস টাইটেল গেম, সো আমরা সবকিছু লো কোয়ালিটি করে নিয়েছি এবং আমরা টেস্টিং করছি 4K 60 হার্জে। এখন চলে যাচ্ছে আমাদের একটি ডেট ম্যাচে, সেখানে গিয়ে দেখবো কিরকম কি FPS থাকছে। Match found. তো চলে আসলাম ভ্যালোরেন্টের ডেথ ম্যাচে। আমরা FPS দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 200 থেকে 300-এর মধ্যে থাকছে। তো কিছুক্ষণ খেলে দেখে নেওয়া যাক কিরকম FPS ড্রপ দিচ্ছে। আগেই বলেছিলাম এটি একটি 4K 60 হার্জে চলছে রাইট নাও। সো সেই অনুযায়ী আপনারা FPS মেজার করে নেবেন। আপনাদের ডিসপ্লে যদি 1080p থাকে সো ওইভাবেই আপনারা বুঝতে পারবেন কত কি FPS থাকছে। অলসো ইটস আ CPU বেসড গেম, CPU হেভি গেম বলতে পারেন। সিপিইউ যত ভালো হবে তত বেশি FPS পাবেন। ট্যাগেট লস দেখা যাচ্ছে মোটামুটি ভালোই, কিছুটা ল্যাগি ফিল হতে পারে, যেটা কিন্তু FPS ল্যাগ না। সো এর মধ্যে বোঝা যাচ্ছে যে অ্যারাউন্ড আপনি 300 থেকে 250 মতো FPS অ্যাচিভ করতে পসিবল এই সিস্টেমটি থেকে। চলে যাচ্ছে আমাদের নেক্সট গেমিং এ। সো চলে আসলাম আমরা ফোরজা হরাইজন 5-এ। এখন এটির বেঞ্চমার্ক করে দেখব কিরকম কি রেজাল্ট আসছে। প্রথমত এটির রেজলিউশন দেখে নিচ্ছি। আমাদের রেজলিউশন 4K তে নেওয়া হয়েছে এবং ফ্রেম রেট আনলকড অবস্থায় রয়েছে, মোশন ব্লার অফ রয়েছে এবং আমরা শো এফপিএসটি অন করে দিচ্ছি। তো এরপর চলে যাচ্ছে আমাদের গ্রাফিক্স সেটিংসে। গ্রাফিক্সে প্রিসেট আমরা মিডিয়াম নিয়ে নিয়েছি এবং বাকি সেটিংসগুলো আপনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বেঞ্চমার্ক স্টার্ট করে দিচ্ছি। তো ফোরজা হরাইজন বলা যাচ্ছে যে এটা একটি জিপিইউ হেভি গেম। সো এখন বোঝা যাবে আপনার জিপিইউ কতটুকু এফপিএস দিচ্ছে ইন গেমে। আমাদের রেজাল্ট চলে এসেছে। আমাদের এইচএফ এফপিএস এসেছে 44 এফপিএস এর মতো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গেম সাইবারপাঙ্ক 2077 টেস্টিং করতে। সো আমরা এখানে চলে এসেছি সাইবারপাঙ্ক 2077 এ। আমরা এখানে গ্রাফিক্সে কুইক প্রিসেট হিসেবে লোড নিয়ে নিয়েছি এবং আমরা রেজলিউশন স্কেলিং AMD ফিডেলিটি FX সুপার রেজলিউশন 2.1 ভার্সনটি ইউজ করছি এবং বাকি সেটিংসগুলো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং আমাদের ভিডিও সেটিংস রয়েছে কিন্তু 4K তে। চলে যাচ্ছি গেমিং বেঞ্চমার্কে। স্টার্ট হয়ে গেল। আমরা এফপিএস দেখতে পাচ্ছি 26 এর মতো। আপনারা এটি কিন্তু আবারও বলে নিচ্ছি, এটি কিন্তু 4K রেজলিউশনে এফপিএস দেখতে পাচ্ছেন। যদি আপনার 1080p মনিটর হয় অথবা 2K মনিটর হয় সেই অনুযায়ী আপনার এফপিএস কিন্তু ডিফারেন্ট আসবে। সো সেই অনুযায়ী আপনারা একটি ভালো আইডিয়া বুঝে নিতে পারবেন যে 4K 60 হার্জে কীরকম এফপিএস পাচ্ছে এবং আপনার সিস্টেমে কীরকম এফপিএস পাবে। সো শেষ হয়ে গেল আমাদের সাইবারপাঙ্ক 2077 এর এফপিএস টেস্টিং এ। যেহেতু একটি RX 580 কার্ড, অলসো ইটস ভেরিয়েন্ট অফ 2048 SP ভার্সন, ইটস 8GB গ্রাফিক্স VRAM এবং এবার আমাদের এভারেজ এফপিএস এসেছে 23 এর মতো। মোটামুটি বলা যাচ্ছে যে কিছুটা কম কম্পেয়ার টু RX 5080 মেন যেটা সিরিজটি ছিল, বাট উইথ দিস বিল্ড ইউ ক্যান অ্যাচিভ ইউর এফপিএস, যেটা আপনাকে হ্যাম্পার করবে না গেমিং এর ক্ষেত্রে।
সো বলতে না বলতে আমাদের সব টেস্টগুলো আজকের শেষ হয়ে গেল। সো আজকের এই আমাদের টোটাল বিল্ডের কস্ট হয়েছে অ্যারাউন্ড 50,000 টাকার আশেপাশে। বাট আগেই বলেছিলাম যে পেরিনিয়াল একটি স্পেশাল প্রাইসে এই টোটাল পিসিটা অফার করছে, আর এই অফার প্রাইসটা হলো মাত্র 44,000 টাকা। সো আপনার বাজেট যদি 40 থেকে 50,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনি যদি একদম ক্যারিয়ারে সফল গভর্নমেন্ট গেমার হইতে চান, তাহলে এই পিসিটা হতে পারে আপনার এই দুর্গম পথের সাথী। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পিসি বিল্ড বা সার্ভার ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।